নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালের একটি স্ন্যাক্সের রেসিপি। এই সময় আমাদের চপ, সিঙ্গারা, পকোড়া এগুলো খেতে খুবই ভালো লাগে। সেই কথা মাথায় রেখেই আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি স্যান্ডউইচ ব্রেড পকোড়া, যা করতে সময় খুবই কম লাগবে কিন্তু খেতে হবে ফাটাফাটি। এর জন্য লাগছে আলু। প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর স্লাইস করে নিতে হবে পাতলা করে। এখানে আলু কিন্তু সিদ্ধ করব না, তার ফলে সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। এবার একটা পাত্রে গরম জল দিয়ে আলুটাকে ভিজিয়ে রেখে দিতে হবে এবং তার মধ্যে দিতে হবে 4-5 পিঞ্চ লবণ। যেহেতু আলুটা সিদ্ধ হবে না, সেই জন্য এইভাবে ভিজিয়ে রেখে দিলেই কিন্তু আলুটা নরম হয়ে যাবে। না হলে পুরের মধ্যে দিলে আলুটা ডিরেক্ট দিলে কচকচে ভাব থাকবে। এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে স্লাইস করে নিতে হবে। ক্যাপসিকামকেও এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিতে হবে। এতে লাগবে 1/4 চামচ চাট মশলা, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বিট নুনের ব্যবহার করব। একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি এবং তারপর একটা প্লাস্টিকের ঢাকনা এখানে নিয়েছি, কোটোর ঢাকনা। সেটাকে এক হাত দিয়ে চাপ দিয়ে বসিয়ে রেখে দিতে হবে। যেহেতু ঢাকনাটা হালকা, সেই জন্য একটু চেপে ধরে রাখতে হবে এবং চারদিকটা এইভাবে হালকা করে আর এক হাত দিয়ে তুলে নিতে হবে। আর বাকি যে পাউরুটির অংশটা থাকলো একে মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবার আরেকটিও দেখিয়ে দিচ্ছি, এরকম চেপে নিতে হবে। তারপর এক হাত দিয়ে চেপে ধরে বাদবাকি পাউরুটির অংশটাকে এভাবে হালকা হাতে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত স্লাইসগুলোকে তৈরি করে নিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে, যাতে লাগবে 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 4 থেকে 5 পিঞ্চ মতো বিট নুন, 4 থেকে 5 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। ঠিক এরকম ঘনত্ব থাকবে ব্যাটারের। এবার একটা প্লেটে পাউরুটির গুঁড়োটাকে ছড়িয়ে নিতে হবে। এই পাউরুটির গুঁড়োটা আপনারা কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে দিলে অনেক দিনই কিন্তু ভালো থাকবে। এবার দিয়ে দিতে হবে নুন, বিট নুন দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো। 4 থেকে 5 পিঞ্চ বিট নুন আর 4 থেকে 5 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো সম পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ভালো করে তাকে মিশিয়ে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার আলুটা জল ঝরিয়ে নিতে হবে এবং দেখুন আলুটা কতটা নরম হয়েছে। হালকা হাতে চাপ দিলেই কিন্তু আলুটা ছিঁড়ে পড়ছে। এবার একটা পাউরুটির যে ছোট স্লাইস নিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে আলু স্লাইস, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গ্রেট করা চিজ। এই চিজটা গরমে পড়লে মেল্ট হয়ে যাবে, যা বাচ্চাদের কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তারপর দিতে হবে ওই নুন আর চাট মশলা, গোলমরিচের গুঁড়োটা একটু। তারপর আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে একে একদম স্যান্ডউইচের আকারে গড়ে রেখে দিতে হবে। দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি।
যেহেতু পুরটাকে কড়াইতে আর নাড়বার দরকার পড়ে না, সেই জন্য এটা করতে খুবই কম সময় লাগবে এবং চটজলদিও কিন্তু এটা হয়ে যাবে। আর এই চাট মশলা আর গোলমরিচ এবং চিজের ব্যবহারের ফলে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবার সমস্ত ওই স্যান্ডউইচ আকারে পাউরুটিগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ডিপ করে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করতে হবে এবং এমনভাবে এটা হালকা হাতে কোট করতে হবে, এমনভাবে কোট করতে হবে যাতে চারদিকে কিন্তু সুন্দর করে বন্ধ হয়ে যায়, কোনোভাবেই পুরটা যাতে বেরিয়ে না আসতে পারে। এরকম তৈরি করা থাকলে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে খুবই সহজে দিয়ে দিতে পারবেন। এবং এতটাই ক্রাঞ্চি হবে ভাজার পরে যে বাচ্চারা কিন্তু মজা করে এটা কিন্তু খাবে। দেখুন সবকটাই কিন্তু এইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার একে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে 4-5 দিন রেখে দিতে পারেন এবং যখন ভাজবেন তার মিনিট 10 আগে একটু বের করে নেবেন ফ্রিজ থেকে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে এবং মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে এবং একটু পাউরুটির গুঁড়ো দিয়ে দেখবেন যদি তেলের ওপরে ভেসে ওঠে বুঝবেন তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। তখন ওই পকোড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন, যেহেতু ছোট ছোট সেই জন্য একে 2-3টে করে ভাজা যাবে এবং একে একটু ক্রমাগত নেড়ে নেড়ে ভাজতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এই কারণে ভাজবেন কারণ লো ফ্লেমে ভাজলে কিন্তু পাউরুটি প্রচুর তেল টেনে নেবে। দেখুন কতটা ফুলে গেছে কোনো খাবার সোডা ছাড়াই। এবং একে গোল্ডেন করে কিন্তু ভেজে নিতে হবে। এটা ভাজতে মিনিট 2 থেকে 2.5 লাগবে। দেখুন বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিলাম এবং ঠিক একই রকমভাবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে একে ভেজে নিতে হবে। চায়ের সাথে যদি বিকালে এরকম পকোড়া থাকে তাহলে কিন্তু বর্ষার বিকেলটা একদম জমে যাবে। আর একে কিন্তু এরকম গোল্ডেন করেই ফ্রাই করবেন, তাতে মুচমুচে হবে ব্যাপারটা। ভাজার পরেও 2 ঘন্টা মতো এটা মুচমুচে ভাবটা কিন্তু থাকবে। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল মিনি স্যান্ডউইচ ব্রেড পকোড়া। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে আর একটুও কিন্তু তেল চপচপ করছে না। আর ভেতরটাও দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আর আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।